গত ৭ অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পরদিনই লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। হিজবুল্লাহর রকেট হামলায় কেবল ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীও আতঙ্কে রয়েছে। একজন ইসরায়েলি রিজার্ভ মেজর জেনারেল বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়ার মতো সক্ষম নয়। তার মতে ইসরায়েল বর্তমানে অস্তিত্বগত হুমকির সম্মুখীন। নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন রিজার্ভ মেজর জেনারেল গেরসন হাকোহেন। তার মতে ইসরায়েলের হিজবুল্লাহর তৈরি হুমকি দূর করার মতো শক্তিশালী সেনাবাহিনী নেই। হাকোহেন ইসরায়েলি চ্যানেল 14কে বলেছেন, ইসরায়েলের ধারণা এবং জীবনধারার ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। তিনি নেতানিয়াহু প্রশাসনকে ইঙ্গিত করে মন্তব্য করেন, আমরা যেন আগামীকাল এমন পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত না করি যা আমরা আগে প্রত্যক্ষ করিনি। তার মন্তব্য, উত্তর অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুর্ভোগের সময় এসেছে। ইসরায়েলি মেজর জেনারেল ব্যাখ্যা করেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে পারছে না। লেবানন একটি বৃহৎ দেশ এবং হিজবুল্লাহ তার সমস্ত ভূখণ্ড জুড়ে, এমনকি লেবাননের গভীরেও ছড়িয়ে আছে। হাকোহেন চ্যানেল 14কে জানিয়েছেন, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ইসরায়েলি সেনাবাহিনী ছোট। 20 থেকে 50 বছর বয়সী কয়েক হাজার সেনা চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। নতুনদের নিয়োগ দিয়ে 3 বা 4টি বিভাগ তৈরি করতে হবে, তারপরে আমরা কথা বলতে পারি। হাকোহেনের এমন মন্তব্য ইসরায়েলের তেল হাই একাডেমিক কলেজ পরিচালিত একটি নতুন গবেষণার সাথে মিলে যায়, যেখানে প্রকাশ করা হয়েছে নিরাপত্তার অভাবে উত্তর অধিকৃত ফিলিস্তিনের বসতি থেকে প্রায় 40% উদ্বাস্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও ফিরে না আসার কথা ভাবছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চায়, তাহলে তার জবাব দেওয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। শেখ নাইম কাসেম জানিয়েছেন, গাজার সমর্থনে হিজবুল্লাহর যোদ্ধারা যে লড়াই করছে, কোনো কিছু তা থেকে এই সংগঠনকে বিরত রাখতে পারবে না। গাজায় যখন সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ হবে, তখনই শুধুমাত্র হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহর মন্তব্য, ইসরায়েলি সেনারা গাজায় হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে এবং ইহুদিবাদী সেনা কমান্ডাররাই বিষয়টি স্বীকার করে বক্তব্য দিচ্ছেন। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে উত্তর ইসরায়েলের হাজার হাজার বসতি স্থাপনকারী পালিয়ে গেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা শহর ভুতুরে শহরের চেহারা নিয়েছে।